তো 1985 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত যতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছে সেই দলিলের প্রত্যেকটির সার্টিফাইড কপি এবার থেকে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন। অর্থাৎ এডিএসআর অফিসেও আপনাকে যাওয়ার দরকার নেই বা ডিএসআর অফিসেও আপনাকে যেতে হবে না। তো হয়তো আপনারা বলতে পারেন যে সিস্টেমটা তো আগের থেকেই ছিল, কিন্তু না, অনেক রেজিস্ট্রি অফিসে 1985 সালের পরের দলিলগুলো পাওয়া যেত না। যেমন আমাদের এই স্থানীয় যে এডিএসআর অফিস রয়েছে সেই অফিসে 1992 থেকে বর্তমান সাল পর্যন্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইনের মাধ্যমে পাওয়া যেত। এখন কিন্তু দেখা যাচ্ছে 1985 সালের পরের দলিলগুলোও পাওয়া যাচ্ছে। পূর্বে 92 সালের পর থেকে দলিল পাওয়া যেত, এখন কিন্তু 1985 সালের দলিলও অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এই ধরনের অনেক রেজিস্ট্রি অফিস ছিল যেগুলো 1985 থেকে শুরু ছিল না বা 1985 থেকে দলিল পাওয়া যেত না। এখন কিন্তু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসেই 1985 থেকে বর্তমান সাল পর্যন্ত যে কোনো দলিলের সার্টিফাইড কপি আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে অ্যাপ্লিকেশন করে ডাউনলোড করতে আপনি পারবেন। এক্ষেত্রে আপনাকে আর সেই রেজিস্ট্রি অফিসে যেতে হবে না। অর্থাৎ 1985 থেকেই বর্তমান সাল পর্যন্ত যতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছে সেই দলিলগুলো যদি আপনাদের হারিয়ে ফেলেন বা যদি আপনার সেই দলিলটি নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি খুব সহজে সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি অনলাইনের মাধ্যমে নিজেই অ্যাপ্লিকেশন করে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করলে 1 থেকে 2 দিনের মধ্যে কপিটি আপনি বের করতে পারবেন এবং সেই সার্টিফাইড কপি দিয়ে আপনি যে কোনো কাজও করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো 1985 পরের থেকে যে দলিলগুলো অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে তার প্রমাণ কি রয়েছে, তো চলুন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আদৌ সেই দলিলগুলো অনলাইনে কম্পিউটারাইজ হয়েছে কিনা সেটা আপনি নিজেই দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে একটা 1985 সালের দলিল রয়েছে এবং আপনার কাছে দলিল নাম্বারও রয়েছে, তাহলে সেই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা সেটা আপনি খুব সহজে নিজে চেক করে দেখে নিতে পারবেন। সেটা আপনি কিভাবে দেখবেন, তো চলুন আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লিউবি রেজিস্ট্রেশন লিখে। ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে, দেখুন রয়েছে ডাব্লিউবি রেজিস্ট্রেশন। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এভাবে ওয়েবসাইটটি আসবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এই নিচে একটি অপশান রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশন। এই অপশানে আপনি ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটা অপশান থাকবে, যেমন রয়েছে প্রথম দেখুন রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম, অর্থাৎ দলিলের ক্রেতা বা বিক্রেতার নাম দিয়ে আপনি এখান থেকে দলিল সার্চ করতে পারবেন। অর্থাৎ যদি আপনার দলিল নাম্বার কোনো জানা না থাকে বা সালও যদি আপনার জানা না থাকে, তাহলে এখানে আপনি দলিলের দাতা বা গ্রহীতার নাম দিয়ে দলিল সার্চ করতে পারবেন। তারপর 2 নম্বর দেখুন অপশন রয়েছে বাই ট্রান্সফার প্রপার্টি ডিটেলস, অর্থাৎ জমির যে প্লট নম্বর আপনার রয়েছে সেই প্লট নম্বর দিয়েও দলিল আপনি সার্চ এই অপশনটা থেকে করতে পারবেন। তো এই প্রসেসের ভিডিও চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে প্রসেসগুলো জেনে নিতে পারেন। তারপর নিচে দেখুন 3 নম্বর অপশান রয়েছে অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি। এই অপশানে আপনি ক্লিক করে জানতে পারবেন যে আপনার দলিল নাম্বারটি রয়েছে সেটা আদৌ অনলাইনের মাধ্যমে সেই দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে কিনা। তার জন্য অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি এই অপশানে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে কী করবেন, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর রেজিস্ট্রি অফিসের নামটি এখানে রয়েছে, দেখুন অনেকগুলো রেজিস্ট্রি অফিস রয়েছে, অপশানটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে দেখুন রয়েছে ডিড নাম্বার। তো দলিল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, যে দলিল নাম্বারটি আপনাকে লিখতে হবে সেটা সর্বোচ্চ 5 সংখ্যা হতে হবে। তো দেখুন আমি দলিল নাম্বারটি কত দিয়েছি, 233, তার আগে 2টা শূন্য দিয়েছি। তারপর নিচে এখানে দেখুন রয়েছে বুক নম্বর, যেটা আপনাকে 1 নম্বর অপশানটায় রেখে দিতে হবে। তারপর আপনাকে দিতে হবে ইয়ার, তো আমি এখানে ইয়ারটা দিয়ে দিচ্ছি 1985। দেখুন সালটি 1985 দিয়ে দিয়েছি। এরপর নিচে যে সিকিউরিটি কোডটা রয়েছে, অর্থাৎ নিচের যে লেখাটি রয়েছে সেটা উপরে আপনাকে লিখতে হবে। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে এলে দেখুন এখানে রয়েছে দলিল নম্বরটি 233। এরপর নিচে দেখুন একটি গ্রিন কালারের লেখা রয়েছে অনলাইন সার্টিফাইড কপি ইজ অ্যাভেলেবেল ফর লেগাসি ডিড, অর্থাৎ এই দলিলটি অনলাইনের মাধ্যমে অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনি ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে 1 থেকে 2 দিনের মধ্যে এই দলিলের সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন। তারপর আরেকটা জেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা জেলা সিলেক্ট করে নিচ্ছি, নদিয়া। এখানে রেজিস্ট্রি অফিসেও যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখুন দলিল নাম্বারটি সেটা রেখে দিয়েছি 233, বুক নম্বর যেটা সেটা 1-এ রেখে দিয়েছি, সালটা দেখুন রয়েছে 1985। এরপর আমি নিচে সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে এলো দেখুন সেম একইভাবে এই দলিলটাও কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। দেখুন সালটি 1985 দিয়েছি, দলিল নাম্বারটি 233-এ রেখে দিয়েছি, ডিস্ট্রিক্ট এবং রেজিস্ট্রি অফিসের নামটা দেখুন এখানে উপরে সিলেক্ট করা রয়েছে। এবং এরপর আমি এখানে সালটি যদি চেঞ্জ করে দিই, সালটি আমি এখানে 1984 করে দিচ্ছি।
তাহলে কি আসছে এরপর আপনাকে সেটা দেখাচ্ছি। দলিল নাম্বার সেটা রেখে দিচ্ছি 233, এরপর নিচে সিকিউরিটি কোডটা লিখে দিচ্ছি, এরপর সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন কি আসে, এরপর দেখুন নিচে গ্রিন কালারে এসেছে, কিন্তু এখানে কী লেখা রয়েছে, অনলাইন সার্টিফাইড কপি অফ লেগাসি ডিড ইজ অ্যাভেলেবেল ফ্রম 1985 অনওয়ার্ড, অর্থাৎ 1985 সালের পরের দলিলগুলোই আপনি এখান থেকেই সার্টিফাইড কপি পাবেন। তো এখান থেকে সেম একইভাবে আপনার ডিস্ট্রিক্ট, এখানে রেজিস্ট্রি অফিসের নাম এবং আপনার দলিল নাম্বার দিয়ে এবং সালটি দিয়ে সার্চ করে জেনে নিতে পারবেন যে আপনার দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় তাহলে এখানে গ্রিন কালার এখানে লিখে দিবে যে এই দলিলটি অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে আপনি জানতে পারলেন যে এই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। এরপরে এই দলিলটি অনলাইনের মাধ্যমে সার্টিফাইড কপির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য চ্যানেলের এই যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে প্রসেসটি আপনি জেনে নিতে পারেন। অর্থাৎ এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দলিলের সার্টিফাইড কপির জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, আবেদন করার পর 1 থেকে 2 দিন পর সেই কপিটি কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিও দেখে প্রসেসটি জেনে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ছোট্ট আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।